ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস। তোমরা আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়ি কাটায় সকাল 7:40। আর আজকেও আমি আমার বাপের বাড়িতেই আছি, তো এখানেই ভিডিওটা আবার শুরু করলাম। আর আমার সোনা দেখবে কোথায় আছে, ওই দেখো আমার সোনা। সকাল সকাল তুমি সবাইকে হাফ করে দিচ্ছ, সবাই তো ভয় পেয়ে যাবে। উম্মা করে দাও একটা সবাইকে, উম্মা উম্মা দিয়ে দাও না, ভালো করে এমন করে এমন করে আমার সবাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সবাইকে জানাই দাও দাও দাও, চোখ মেরে দাও একবার, চোখ মেরে দাও। ও বৌদি, তোমরা দুষ্টু করেছো, ঠিক আছে? তার জন্য আমার সোনা তোমাদের হাফ করে দিয়েছে, ঠিক আছে? আমার সোনা পাপা কি দেখছিস তুই এভাবে? তো বন্ধুরা, ঠিক আছে, আমার ছেলে এবার নিচে যাওয়ার জন্য কাঁদছে। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই, এখন কিন্তু ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠে মানে ওকে নিয়ে এতক্ষণ ছিলাম, তার জন্য ভিডিওটা শুরু করিনি। ভাবলাম একবারে নিচেই যাওয়ার সময় শুরু করব। তো নিচেই সবাই চলে গেছে, আমি এখন যাই, গিয়ে নিচে গিয়ে ব্রাশ ট্রাশ করি, চা খাই। আর আমার ছেলে নিচেই যাবে বলে তো কান্নাকাটি শুরু করেছে, ও আর উপরে থাকবে না। তো চলো, নিচেই যাবে তো? হ্যাঁ, নিচে যাবে তো? যাবে সব বোঝে, যাবে না? না না, যাবে না, এখানে থাকবে। জিভ দেখাও তো শোনা সবাইকে, জিভটা দেখাও তোমার। সব দেখাতে পারে, মাথা, চোখ, মুখ, নাক, কান। তো বন্ধুরা, ঠিক আছে, চলো নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, নিচে এসে ছেলেটাকে একটু বাপির কাছে দিয়ে দিলাম, তারপর আমি চলে গেলাম ব্রাশ করতে। এখানে তো আর শ্বশুরবাড়ি না যে ঘুম থেকে উঠে আগে বাসি কাজ করার একটা ঝামেলা থাকে। বাপের বাড়িতে আছি, বাপের বাড়িতে উঠে এসে আগে ব্রাশ করছি, চা খাচ্ছি, নিজের মতো করে চলছি। মানে আমার বিয়ের আগের ঠিক লাইফটা যেমন কাটাতাম, এখানে তো সেরকমভাবেই কাটাই। এখানে কোনো হেডেকও নেই, কোনো ঝামেলা নেই, পেছনে কোনো তাড়া নেই যে এর কাছে এর কাজ করতে হবে বা ও কাজ করতে হবে, বা এ পেছনে একে খেতে দিতে হবে, ওকে খেতে দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। নিজের মতো চলো, ব্যাস। এটাই তো হচ্ছে বাপের বাড়ির মজা, তাই না? তো এখানে দেখো, ওখানে আমার ভাইদের সাথে বক বক করতে করতে ব্রাশ করে নিচ্ছি। তারপর আমার বাবা ক্যামেরার সামনে চলে এসেছে আমার ছেলেকে নিয়ে দুধ রাখতে। ঘোষ এসেছে আমার ছেলের জন্য দুধ দিয়েছে, সেই দুধটাই আর কি। তারপর ব্রাশ ট্রাশ করে চলে আসলাম এদিকে চা খেতে। আজকে আর মায়েরা কেউ নেই, কারণ মা কাজ করছে আর কাকিমা বাড়িতে নেই, যার জন্য আমার মাকে একা হাতেই সব কিছু করতে হচ্ছে। তার জন্য আর কি মা টাইম সকালে চা খাওয়ার মতো বা চায়ের কাছে বসে থাকার মতো টাইম পায়নি। তো বোন এদিকে আমায় মুড়ি এনে দিল, তেল এনে দিল। আর আমি বলছি তাহলে তেলটা আবার মাখিয়েও দেবো। বলছি তেল তুই মাখিয়ে নে, আমি আর তেল মাখাতে পারছি না। তো তারপর দেখো, এদিকে চাটা গরম করে নেবো। আর এদিকে আমার ছেলের খাবার হচ্ছে, আর একদিকে আমার ছেলের খাবার হচ্ছে আর একদিকে চাটা আবার গরম করে নেবো। আজকে আমি একাই বসে বসে চা খাচ্ছি, ভালো লাগছে না। তারপর দেখছি বোনও চলে আসলো চা খেতে, আমার সঙ্গ দিতে আমার সাথে। তো চলো চাটা খেয়ে নিই। তারপর দেখো আমার ছেলের সাথে আমি কীরকম বদমাইশি, মানে আমার ছেলে কতটা বদমাইশ হয়েছে, মুড়িগুলো নিচ্ছে আর মুঠো মুঠো মুখে পুরে নিচ্ছে। মানে চিবাচ্ছেও না, আবার গিলছেও না, মুখের মধ্যে নিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে মুখে আবার পুরে নিচ্ছে। আর আমি কি করছি, আমি বলছি দে আমাকে বার করে দে, আমি খাবো। তো আমাকে জিভে করে টেলে বার করে দিচ্ছে আর আমি নিয়ে নিচ্ছি ও মুড়িগুলো। নাহলে ও না মানে গলায় লাগিয়ে ফেলবে, মুখে এক গাল মুড়ি নিচ্ছে আর গিলছেও না, চিবাচ্ছেও না, তাতে গলায় লাগিয়ে ফেলবে। সেই জন্য বলছি আমাকে খাইয়ে দে। আর যদিও বা আমাকে খাইয়েও দিচ্ছে, আর যদি বা ওর মুখে পুরে নিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে এইভাবে বার করে নিচ্ছি। আর আমার বাবা বারবার ক্যামেরার সামনে চলে আসছে, এদিকে আবার চলে এসছে ক্যামেরার সামনে। আসলে ওরা তো অত বোঝে না ক্যামেরা কি বা কোথা দিয়ে কি যেতে হয় না যেতে হয়। তো চলো আমার ছেলের সাথে একটু বদমাইশি করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তারপর দেখো আমার ছেলেকে নিয়ে এবার একটু রোদে বসে আছি। আমি এদিকে কলতলায় মানে সামনে বসে আছি, আর আমার ছেলেকে উঠোনে খেলা করছে। আর তোমরা দেখো, এটা হচ্ছে আমার ছেলের খেলার জায়গা, মানে আমার ছেলের খেলার একটা মানে বলতে পারো একটা মাঠ বলতে পারো। এই দেখো, এইভাবে গড়গড় গড়গড় করে ও গোটা উঠোনটায় এরমভাবে ঘুরে বেড়াবে। আর সামনে কিছু পেলে তাকে কুড়িয়ে আগে করে মুখে দেবে। আর যদি ডেঙে টেঙে কিছু পায় তাকে মেরে আগে ফেলে দেবে।
বন্ধুরা এখন ছাদে চলে আসলাম ভিডিওটা আপলোড দিতে। আর আমাদের বাড়িতে না ভিডিও মানে জিওর টাওয়ার জিওর ভীষণ স্পিড আছে, কিন্তু ভোডার তেমন স্পিড নেই। আবার আমার শ্বশুরবাড়িতে ঠিক এরকমটা, আমার শ্বশুরবাড়িতে জিওর মানে টাওয়ারই নেই, ভোডার তবু একটু টাওয়ার আছে। তো আমার যখন জিও সিম ছিল আমি তো ভিডিও আপলোডই দিতে পারতাম না, এত পরিমাণে রোদ আমি তাকাতে পারছি না। এদিকে ঘুরে তাকাবো, ঠিক আছে। তো তার জন্য আমার ছেলে নিচে গিয়ে ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আসলাম। মা বললো ভাতটাকে খেয়ে নিয়ে ছেলে ঘুমাচ্ছে, কিন্তু কি করবো, ভাত খেলেও ভাত তখন খাওয়া যাবে না, কারণ হচ্ছে ছেলেকে ঘুম পাড়ালাম, ভিডিওটা আগে আমার আপলোড দিতে হবে, ভিডিওর টাইম হয়ে গেছে আপলোড দেওয়ার। আর আমার বোনের আজকেও পরীক্ষা আছে, কিন্তু আমি আজকে যাব না, তার কারণ আমি বোনকে প্রতিদিন দিতে যাচ্ছি, তো বাপি যাচ্ছে আজকে, বাপিই চলে যাক, কারণ আমি দিতে গেলে না আমার এদিকের কোনো কাজ হচ্ছে না। আবার আমার ছেলেও কান্নাকাটি করছে, আমার মাও একা, আজকে কাকিমাও নেই, আমার মাও একা পেরে উঠছে না ওকে নিয়ে, তারপরে বাড়ির কাজ বাজ নিয়ে। তো সেই জন্য আর কি আজকে আর যাবো না, কাকিমা যেহেতু নেই আমার মায়ের চাপটা আর একটু বেশি হয়ে গেছে, তো আজকে আর যাবো না বোনকে নিয়ে, বাপি আজকে দিয়ে আসুক। আবার দেখি সোমবার দিন, রবিবার তো কালকে তো ছুটি আছে, আবার যদি সোমবার দিন যাই তো যাব, আজকে আর যাবো না। আজকে হচ্ছে আমার বোনের জিওগ্রাফি এক্সাম। তো চলো ভিডিওটা আপলোড দিই ততক্ষণ, আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু গান শুনি। কানে হেডফোন লাগিয়ে নিয়েছি, হেডফোনটা আমি তো লাগাতেই পারি না কোনো রকমে, কখন একটু লাগাই। আজকে হেডফোনটা বোধহয় আমি কম করে 2 সপ্তাহ আগে চার্জ দিয়েছি, এখনও দেখছি আমার 100% চার্জ, চালাই না তো চার্জ যাবে কী করে। তো চলো ভিডিওটা আপলোড দিয়ে নিই, আর তারপরে যাবো নিচেই ভাত খেতে। আমার ছেলে যদি না ওঠে, ছেলে উঠে পড়লে আর হবে না, পরে আবার দেখা হবে। এখন দোকানের দিকে যাচ্ছি, এখন ঘড়ি কাটায় বাজছে 11টা, কত 11:30 মতো বাজছে। ভাত টাত খেলাম, দোকান যাওয়ার কথা ছিল অনেকক্ষণ আগে, কিন্তু ছেলে এত পরিমাণে বদমাইশি করছে, আমার থালা থেকে ভাত চড়িয়ে সেই সব ভাত কুড়িয়ে খাচ্ছে। ভীষণ বদমাইশ হয়েছে আমার ছেলে, ভীষণ একটু আধটু নয়। তো ওকে দিয়ে বাপি এখন আসলো বাড়ি, বোনকে দিয়ে বাপির কাছে দিয়ে তবে আমি যাচ্ছি দোকানে। এদিকে রাস্তার কাজ হচ্ছে বলে প্রচুর রাস্তায় পাথর বালি টালি আছে, ড্রেন হচ্ছে এখানে আমাদের। তো দাঁড়াও, এখানটা অনেক লোকজন আছে, পেরিয়ে যাই তারপর তোমাদের সাথে কথা বলবো। তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই যে এখানে জেসিবিতে কাজ হচ্ছে, তো ড্রেন হচ্ছে আর কি, তার জন্য রাস্তা খোলা হচ্ছে। দোকানের প্রায় কাছেই চলে এসেছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমরা, আমার বাপের বাড়িতে থাকলে না আমার মুখটা অন্যরকম লাগে, আর শ্বশুর বাড়িতে থাকলে অন্যরকম লাগে, কেন বলো তো? আমি কারণটা বুঝতে পারি না। মানে আমার ভিডিওগুলো তো আমি লক্ষ্য করি, আমি যখন বাপের বাড়িতে থাকি তখন আমার মুখটা অন্যরকম লাগে, আর যখন আমি শ্বশুর বাড়িতে থাকি তখন আমার মুখটা অন্যরকম লাগে, কেন? আমি তো একই রকম থাকি, হয়তো একটু এদিক ওদিক ডিফারেন্স থাকে, হয়তো বাপের বাড়িতে থাকলে একটু মানে একটু বেশি করে থাকি, শ্বশুর বাড়িতে একই থাকি। এখন 1:15 মতো বাজছে, এখন আমি দোকান থেকে বাড়ি যাচ্ছি, একটু আগেই চলে আসতাম। আজকে আবার দাদাভাই বললো মাল কটা আমাকে গুছিয়ে দিয়ে একটু রেস্ট দেয় আজকে, আমার যা আজকের দিনটা, ও তো প্রতিদিন মাল সমস্ত বাইরের মাল টাঙায় তারপর গোছায়, আজকে আর গোছালো না, বদমাইশি করলো, মাল গোছাতে গিয়ে একটু লেট হয়ে গেল। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, বাড়ি যাই। আর আজকে তো রোজ ডে, সবাইকে জানাই হ্যাপি রোজ ডে। আর আমার বরের তো মনেই নেই যে আজকে রোজ ডে বলে। আমার মতো কপাল কার কার আছে কমেন্টে কিন্তু জানিও, যাদের বড়দের মনে থাকে না, কিছুই মনে থাকে না, জন্মদিনও মনে থাকে না, কিছুই মনে থাকে না। তো যাই হোক চলো, একজনকে সারপ্রাইজ দেবো, ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও জানতে পারবে। তো বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা, এখন বিকাল ওই 4:30 মতো বাজছে, আর আমার চুলগুলো পুরো উগলি ফেঁকির মতো হয়ে গেছে। আজকে এরকম সারাদিনই আসছিলাম খেপার মতো করে, দেখেছো আমার সোনা কিরম একটু সাজুগুজি করেছি। তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য আসলাম, একটু শুয়েছিলাম যার জন্য চুলগুলোর এই হাল, ছেলের সাথে ঘুমাচ্ছিলাম। বাবা তোমাদেরকে হাম্পি দিচ্ছি।
তো বন্ধুরা ভিডিওটা শেষ করো, ভিডিওটা এদিকে তাকাও, এদিকে তাকাও। বলে বন্ধুরা সারাদিন আমার মায়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানিও। আর আমার মায়ের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব অপশানের পাশে বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিও, যাতে আমার মাম্মা যে কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে আসে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা। টাটা করে দাও। টাটা করে দিয়েছে আমার সোনা।